আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা চিত্র ডিজাইন করা যায় শেপ দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এই চিত্রটা আজকে ড্র করব। তো আমরা এখান থেকে দেখি, প্রথমে ইনসার্ট থেকে শেপ নিব। প্রথমে আমরা দেখব যে এরকম কোনো শেপ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় হুবহু আমরা এটা দিয়ে কাজ করব, আর না পাওয়া গেলে সমস্যা নেই, আমরা এটাকে ম্যানুয়ালি করব। কিভাবে করব সেটার জন্য আমরা প্রথমে একটা লাইন শেপ নিব। লাইন শেপ নিয়ে এটাকে শিফট ধরে এখান থেকে টানবো। যখন শিফট ধরে টানবো লাইনগুলো সোজা হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা লাইন দিয়েই সব কাজ করে ফেলবো। আচ্ছা, তারপর এই লাইনটাকে আমি আবার একটা কপি করবো। তাহলে এখানে কন্ট্রোল ধরে টানলে আরেকটা হয়ে যাবে। এখন এটাকে আমি ঘুরাই, এই মাথা ধরে আমি এদিকে ঘুরাই। দেখেন, এরপর আমি এই জিনিসটাকে আবার এই লাইনটাকে কপি করি। কপি করে এখানে নিচের দিকে টান দিই। এখানে মিশানোর পরে শিফট ধরে টানবো, যেহেতু লাইনটা সোজা থাকে। দেন আমি আবার সেম জিনিসটাকে এখান থেকে টেনে এখানে নিব। তারপর আবার এই সেম জিনিসটাকে এখান থেকে টেনে এখানে বসাই দিব। আমাদের মোটামুটি একটা পার্ট অলরেডি শেষ। এই জিনিসগুলোকে আপনি আরো জুম করে একবারে সুন্দরভাবে মিলে বসাবেন। যেহেতু আমি লার্নিং পারপাস, এই জন্য আমি এটা একটু বেশিটা সময় দিচ্ছি না। আচ্ছা, দেন তারপর এখন আপনি দেখেন আমার এই চিত্র আর এই চিত্র প্রায় অনেকটা কাছাকাছি। তাহলে সেই ক্ষেত্রে আমি চাইলে এখান থেকে এগুলা বা এইটা কপি করে এখানে দিয়ে দিতে পারি। তারপর এখান থেকে এই লাইনটা নিব। এটাকে আরো কি দিয়ে আমি এখানে নিয়ে আসি নিচের দিকে। দেন আপনি এটাকে এটার সাথে একবার একটু জুম করে এটার সাথে একদম মিলিয়ে নেবেন। দেন আপনি এই চিত্রটা এখানে নিয়ে আসেন। এখানে দেওয়ার পরে যদি এটা একবারে বড় না, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে শিফট ধরে উপর দিকে টেনে যতটুকু আমাদের দরকার ততটুকু করব, এরপর ছেড়ে দিব। এরপরে সেম ভাবে এই জিনিসটাকে আপনি এভাবে নিয়ে নিতে পারেন। তারপর লাইনটাকে টানবেন এখানে। এরপর দেন আমি নিচের এই দুইটা জিনিস আবার নিয়ে নিব এখান থেকে। তারপর এখান থেকে এই অপশনটা আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমি একটা শেপের আকৃতি নিয়ে আসছি। দেন আমার এখানে এই বড় চকটা আছে, এই চকটা আমি এখান থেকে একদম ইজি ওয়েতে এই শেপটা নিয়ে নিব। এই চকটা আমি এখানে দিয়ে, কিন্তু ভিতরে তো আমার এরকম আছে, তাহলে আমি এটাকে নো ফিল, হ্যাঁ, কালারটা ব্ল্যাক করে দিব। শেপ আউটলাইনে কালারটা ব্ল্যাক করে দিব। চাইলে এটার সাথে আমি চিকন করার জন্য এটাকে শেপ ফরম্যাট থেকে যে লাইন আছে লাইনটাকে আমি আরো চিকন করে দিতে পারি এটার সাথে মেলানোর জন্য। আচ্ছা, দেন আমার এখানে এই ধরনের দুটো চিহ্ন আছে আর এটা আছে। আর আমরা দেখি এটা খুঁজে পাই কিনা এরকম কিছু একটা এখানে। না পেলে কোনো সমস্যা নাই। দেখবো এরকম কিছু আমাদের এখানে আছে কিনা।
যদি না থাকে আমরা এখানে অনেকগুলো পাওয়া যায়, এখান থেকে যেখানে একটা নিয়ে আমরা এটা করে দিব। যেমন এই জিনিসটা আমি নিই, এই শেপটা, এটাকে আমার ঘুরাইতে হবে এদিক থেকে। এটাকে টান দিয়ে আমরা এদিকে একটু বড় করে নেব, যদি এটা এভাবে আছে। চাইলে আমরা আরো ঘুরে নিতে পারি এদিক থেকে, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ঘুরে নেব। দেন সেম জিনিসটাকে আমি কপি করে আবার উপরে নিয়ে যাব। আমাদের একটা বিষয় ছিল যে আমাদের এখানে এই জিনিসটা নাই, এই জিনিসটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি একটু দেখি। শেপ ক্রপ জাতীয় কিছু আমরা পাই কিনা। এটা সম্ভবত শেপের ডিজাইন থেকে, শেপ ফরম্যাট, যেহেতু শেপ ক্রপ কিছু নাই, আমাদের তো এই জিনিসটা উঠাইতে হবে দিক দিয়ে। তাহলে আমরা কি করব, এখান থেকে আরেকটা শেপ নিব ইনসার্ট থেকে, এটা নিয়ে এইটাকে আমরা এখানে বসাই দিব। তো আমাদের মিলানো লাগবে কাজটা। এটাকে আমরা ক্লিক করে এখান থেকে শেপ আউটলাইন হচ্ছে নো আউটলাইন, শেপ ফিল কালার সাদা। এখন কিন্তু আমাদের এটা বোঝা যাচ্ছে না। দেখতে পারেন এই জিনিসটা আমরা অলরেডি আমাদের একদম মিলে গেছে। আমাদের বিকল্প ওয়েতে যেহেতু আমাদের তৈরি, আর যদি আমরা ফটোশপে করতে চাই তখন আমরা এটাকে ক্রপ করে দিলে হয়ে যাবে। যেহেতু এখানে মাইক্রোসফট ওয়ার্ড ক্রপ করার অপশন নাই, আমরা এইভাবেই করে ফেলবো। যখন যেভাবে আমাদেরকে মিলাতে আমরা ওইভাবে মিলাবো। আচ্ছা, তারপর আমরা তিনটা তীর চিহ্ন আমাদের এখান থেকে নিতে হবে। শেপ থেকে আপনি দেখেন কিরকম ছিল, এইটা ছিল মেবি, আপনি এটাকে এখান থেকে নো ফিল, জাস্ট আউটলাইনটা দিবেন। আউটলাইন কালারটা হচ্ছে ব্ল্যাক। আবার সেম ভাবে সেম আরেকটা এখানে, আর আরেকটা হচ্ছে এখানে। এটাকে এখানে ধরে আমরা ঘুরাই দেব এদিকে। দেন আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা এটাকে চাইলে, আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমরা আর এটাকে বেশি একটা লং করিনি। এখানে চাইলে আমরা এটাকে আরও অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে, এটা কিন্তু আমরা ধরলে কিন্তু এটা আমার এটা আমি মুভ করতে পারবো না, সেই জন্য আমরা এটাকে গ্রুপ করে নিব। প্রথমে কন্ট্রোল ধরে একটা একটা করে আমরা সিলেক্ট করব যে যে অপশনগুলো ছিল। যেহেতু আমাদের অনেক বেশি এখানে, তো আমাদের একটু সিলেক্ট করতে কষ্ট হবে, একটু সময় লাগবে। আমরা চাইলে দুইটা ভাগে করে নিতে পারি এখান থেকে। এই
যে চলে গেছে। আমরা চাইলে এই পার্টটাকে একটা অংশে গ্রুপ আর এই পার্টটাকে একটা অংশে গ্রুপ করে দুইটাকে আবার একসাথে করতে পারবো। কীভাবে করবো আমরা দেখি। এই একটা সিলেক্ট করলাম, দেন আপনি জুম করে নেবেন যতটুকু ইচ্ছা। কন্ট্রোল ধরে দাগের উপরে ক্লিক, তারপর আবার কন্ট্রোল ধরে দাগের উপরে ক্লিক করবেন। তারপর এইখানে তারপর এইখানে, এরপর এইখানে আর এই পর্যন্ত হয়ে গেছে। দেন আমি এই পাশটা একটা গ্রুপ করে নিই। এখানে রাইট ক্লিক করে দাগের উপর রেখে গ্রুপ, আমার এই পাশটা একটা গ্রুপ হয়েছে। এখন আমি এই পাশটাকে গ্রুপ করে দুইটা গ্রুপ একসাথে জোড়া দিয়ে দিব। এইভাবে এখানে একটা সিলেক্ট করলাম, আবার সেম ভাবে এইটাতে কন্ট্রোল ধরে ক্লিক, এটাতে কন্ট্রোল ধরে ক্লিক, আবার এটাতে কন্ট্রোল ধরে ক্লিক। হ্যাঁ, দেন এটাতে যতগুলো আমি আলাদা আলাদা শেপ নিয়েছি প্রত্যেকটাকে আমাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল ধরে সিলেক্ট, আর এখানে একটা শেপ নিয়েছিলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট। এরপর আপনি এখানে এই অপশনটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে আবার এখানে এসে প্রত্যেকটা কিন্তু শেপ সিলেক্ট করার জন্য আমাদেরকে কন্ট্রোল অবশ্যই ধরতে হবে। এটাকে আমরা নিয়ে নিই। আচ্ছা, তারপর দেন লাস্ট এইটা, হ্যাঁ এইটাকে নিয়েছিলাম, জানি না এটাকে আমি কন্ট্রোল প্লাস ক্লিক। হ্যাঁ, আমার সবগুলো সিলেক্ট। এখানে এটাকে আমি এখানে রাইট ক্লিক করে যে কোনো একটা অপশানে রাইট ক্লিক করে গ্রুপ, তাহলে আমার দুইটা গ্রুপ দুই দিকে হয়ে গেছে। আপনি এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, দুইটা গ্রুপ আমি একসাথে জোড়া লাগাই দিব। এই একটা গ্রুপ সিলেক্ট হইল, এই আরেকটা গ্রুপ, একটা গ্রুপ আর কন্ট্রোল। একটু সমস্যা হচ্ছে, কন্ট্রোল আর একটা গ্রুপ একটু সমস্যা করতেছে, আমার এটা ক্লিক হচ্ছে না। আচ্ছা, আমরা দেখি তো পুরোটা একটা কাজ হয়েছে কিনা। হ্যাঁ, ও আচ্ছা, সুন্দর। আপনি দেখেন আমি গ্রুপ করার সাথে সাথে আমার কিন্তু পুরোটা একসাথে গ্রুপ হয়ে গেছে অলরেডি। এই যে দুইটা গ্রুপ যখন গ্রুপ হয়ে গেছে সবগুলো একসাথে অটোমেটিক্যালি জোড়া লেগেছে। তাহলে আমরা এখানে একটা চিত্র ড্র করে ফেলছি। এখন চাইলে এটাকে আমি ইমেজ আকারে পরিণত করতে পারি। ইমেজ আকারে পরিণত করার জন্য আমরা প্রথমে এখানে এটা ফাইলটা পিডিএফ করব। আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি, এখানে কর্নারে ধরে একটু ইচ্ছা মতো মুভ করে ছোট করে নিতে পারি। দেন এটা সেভ করব ডেস্কটপ। এখান থেকে রাইট ক্লিক করে এটা কি ধরেন এটা চিত্র, হ্যাঁ দিলাম নেক্সট পিডিএফ। আপনি দেখেন এটা পিডিএফ হয়ে গেছে। এন্ড এটাকে আমি ইমেজ তৈরি করবো। কীভাবে করবো? তাহলে আমি গুগল ক্রোম থেকে পিডিএফ টু ইমেজ কনভার্ট অ্যান্ড পিডিএফ ক্লিক করে চিত্র, এখান থেকে আমি এটাকে হাই কোয়ালিটি কনভার্ট করে নিলাম। অথবা আমরা যারা ফটোশপের কাজ একটু ভালো জানি তারা এটা এখান থেকে কপি করে জাস্ট ফটোশপে দিয়ে, যেমন আমি এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে এটাকে আর এখানে ফটোশপ আছে কি না, এটা ফটোশপ সিসি, মানে ফটোশপের মাধ্যমে আমরা এটাকে ইমেজ করে ফেলতে পারি, অথবা স্ক্রিনশট নিয়েও আমরা করে ফেলতে পারি। দেখি আমাদের এটা ইমেজ আকারে কেমন হয়েছে।
ডাউনলোড হয়নি মনে হয়। আচ্ছা, জিপ আকারে দিয়েছে আমাকে, এখানে মানে দুইটা ফাইল ছিল। এক্সট্রাক্ট অল, যে এটা ইমেজ আকারে হয়ে গেছে। আর ফটোশপ থেকে কীভাবে করবো, এখান থেকে আমরা ফটোশপে ক্লিক করে ক্রিয়েট এ নিউ, যেখানে একটা ফেজ নিব, ফেজ নিয়ে এখানে আমি যেটা কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিব। আমি যেটা কপি করছি জাস্ট এটা, এই যে দেখেন আমাদের এটা ইমেজ আকারে চলে আসছে। আর এটাকে আমি চাইলে এখান থেকে সেভ অপশানে গিয়ে ডেস্কটপ জেপিজি, ওকে, চাইলে আমি এখানে ক্রপ করে ছোট করে নিতে পারি। কোথায় 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 সেভ করলাম, এই যে আনটাইটেল ওয়ান। ঠিক আছে, তাহলে আপনারা এখানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এভাবে একটা চিত্র ডিজাইন করে ফেলতে পারেন সুন্দরভাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।